এমনি এমনি দেয়নি। আমি যে দৃশ্য দেখেছি ও দৃশ্য তুই যদি দেখতিস তোর কাপড় নষ্ট হয়ে যেত। ফান্দে পড়িয়া বগা কান্দে রে। যদি হুজুর না প্রকৃত রাজনীতি করতো বাতিলেরা একটা দিনের জন্য টিকে থাকতে পারত না। আমাদের ভিতরে কিছু দালাল মার্কা হুজুর আছে, এই দালাল মার্কা হুজুর খাওয়ার জন্য আর ওদের পায়ে তেল মেরে মেরে নেওয়ার জন্য শুধু তেল মারে তেল মারে তেল মারে। এখনো কি আছে বলে মনে হয়? এখনো আছে বলে মনে হয়? আবু জেহেলের গালাগালি দেন কেন? আবু জেহেল প্রতিটা ঘরে ঘরে জন্ম নিয়েছে। এই 16 বছরে যে খাওয়া খেয়েছে, আল্লাহ না করুক যদি আরো 4 বছর থাকতে পারত এরা মাটি পর্যন্ত খেয়ে ফেলত। এরা এক মন্ত্রী শুনলাম 1300 বাড়ি, 1300 বাড়ি বাংলাদেশে আছে, ভারতে আছে, আমেরিকায় আছে, লন্ডনে আছে। 1300 বাড়ি। সেই 1300 বাড়ি বিক্রি করলে আর ওজা ব্যাংক ব্যালেন্স আছে তাই যদি ফিরে নিয়ে আসা হয় তো ওই পদ্মা সেতু নাকি 4 বার করা যাবে। তাহলে কি খাওয়া খেয়েছে চিন্তা করেন। আমি চিন্তা করেছি খায় খা তো জিনিসগুলো বাইরে গেল কেন? দেশে রাখলো না কেন? যদি দেশে থাকতো তাহলে এখন কিছু জামাত বিএনপির লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হইতো না ভাই। কিন্তু এরা রাগব বলিরা জানতো যে একদিন আমার ক্ষমতা থাকবে না, এই জন্য দুইয়ে সঙ্গে সব বিদেশে পাঠাই দিচ্ছে। আবু জাহেল কয় না এই লোক তো বেশি বোঝে রে ভাই। আবু জাহেল কয় মাসখান পরে এসো। লোকটা চিন্তা করলে বেশি যখন ফেরিস এখন তার ফেরত নিতে গেলেও মাই খাওয়া লাগবে। 1 মাস পরে আবার এসে বলতে মুরব্বী সেই উঠির টাকা আবার আসছো, আরো 1 মাস পরে এসো। তাহলে কয় মাস হলো? 3 মাসের মাথায় এসে আবার বলতে মুরব্বী আরো 1 মাস পরে এসো। তাহলে কয় মাস? কয় টাকা রুট? 50 টাকা রুট। আসতেছে কয় মাস? ইতিমধ্যে 30 টাকা খরচ হয়ে গেছে। তো উট বিক্রি করা লোক চিন্তা করতেছে আজকে একটা ফয়সালা করেই যাব, হয় টাকা দেবে না আর কোনোদিন আসবো না। তো ওইখান থেকে ফিরে সেই নেতা কর্মীদের সবাই বলতেছে যে আপনাদের নেতা এত বড় গাদ্দার তা তো বুঝলাম না। কয় ভাই রে আস্তে আস্তে বল, নতুবা তুই যে আমার বলতেছিস তোরও কাল্লা যাবে আমারও কাল্লা যাবে। ও লোকটা ততই জোরে বলতেছে যে হয় মরবো নাই টাকা নিয়েই ফেরবো। তো একজন বলতেছে জোরে জোরে কথা না বলে আবার উত্তর প্রান্তে একটা লোক চুপচাপ বসে আছে, ওই লোকটার কাছে নালিশ কর, হয়তো উটির টাকা ফেরত পাবি। সুবহানাল্লাহ বলে, আরেকটু জোরে সুবহানাল্লাহ বলে। লোকটি ভালো মন্দ না বুঝে কাবার উত্তর প্রান্তের যিনি বসেছিলেন তার কাছে যে বলতেছে ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? কয় ভাই আমি ইয়েমেনের ভদ্রলোক, মদিনার ভদ্রলোক। একটা উট বিক্রি করেছিলাম ওই যে নেতা বড় চেয়ারে বসে আছে ওই নেতার কাছে। 4 মাস শুধু ঘুরায় আর ঘুরাই, টাকা দেয় না। আজকে প্রতিজ্ঞা নিয়ে এসেছিলাম উটির টাকা নিয়ে যাব। লোকজন আপনার কাছে পাঠাইছে, যদি একটু উপকার করতেন, যদি একটু উপকার করতেন, যদি একটু উপকার করতেন। বলুন তো মুহাম্মাদের সঙ্গে লোকজন আছে না তিনি একা? আরো জোরে বলেন, তিনি লোকজন আছে না তিনি একা? তিনি একা নয়, তার সঙ্গে আরেকজন আছেন। তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা উঠলেন। উঠেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের কাছে যেই বলতেছে নেতা এই লোকটারে চেনেন? হ্যাঁ চিনি। উট কিনেছেন বলে 4 মাস হয়ে গেছে, তো টাকা দেন না কেন? আবু জেহেল তখন বলছে তুমি আমার মুহাম্মাদের সঙ্গে নালিশ করতে গেছো, একটু দেরি করো, আমি টাকাটা ভিতর থেকে নিয়ে আসি। তো টাকাটা ভিতর থেকে এনে লোকটার কাছে দিয়ে বলতেছে ভাই 4 মাস দেরি হয়েছে, কিছু মনে করিও না। তো টাকা নিয়ে মোহাম্মদকে একটা সালাম দিয়ে চলে যাচ্ছে। আবু সুফিয়ান, উতবা, সায়েবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আবু লাহাব যেই বলতেছে কি ব্যাপার, লোকটা 4 মাস টালালেন আর আজকে মোহাম্মদ বলার সাথে সাথে দিয়ে দিলেন। আবু জেহেল বলতেছে আবু লাহাব রে এমনি এমনি দেয়নি। আমি যে দৃশ্য দেখেছি ও দৃশ্য তুই যদি দেখতিস তোর কাপড় নষ্ট হয়ে যেত। আবু লাহাব আবু সুফিয়ান বলেন নেতা কি দৃশ্য দেখেছেন? কয় দেখলাম মোহাম্মদ যখন বলতেছে বিদেশে রুটির টাকা দাও, দেখলাম মোহাম্মদের পিছনে 2 জন তরবারি ধরে দাঁড়ায় আছে।
তরবারি উঁচু করে ইশারা করে বলতে টাকা দে, টাকা দে, টাকা দে, হয় টাকা দিবি নাই কাল আলাদা করে ফেলবো। সেই ভয়ে আমি টাকা দিছি। আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? তাহলে আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম সেটা নবী একলাই হকের পক্ষে ছিল, সাহায্য করেছে কে? আরো জোরে, আরো জোরে। কেউ ছিল না, কে ছিল? তুমি আর আমি যদি হকের পক্ষে রাস্তায় নামি, দুনিয়ার সব তোমার বিরুদ্ধে চলে যেতে পারে। আল্লাহ যদি তোমার সহায় থাকে, কেউ তোমাকে ময়দান থেকে ঠ্যাং ভেঙে বাড়ি পাঠাতে পারবে না। এখন ভারত আমাদের ভয় দেখাচ্ছে, আমাদের চট্টগ্রাম দখল করে নেবে। ভারত আমাদের ভয় দেখাচ্ছে, পেঁয়াজ রসুন বন্ধ করে দেব। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। বিগত ৩-৪ মাস শেখ হাসিনা যাওয়ার পর থেকে ওরা বন্ধ করে দিয়ে বুঝেছে যে বাংলাদেশের এই জাতিকে আর দমানো যাবে না, কারণ বাংলাদেশের ৯০% লোক এখন কোরআনের পক্ষে। সুতরাং যত নিষেধাজ্ঞা জারি করবা তত তুমি আগ ঘুরিয়ে পড়বা। বাধ্য হয়ে ২৫ টন না কত টন আলু এবার ২-১ দিনের ভিতরে পাঠাইছে, আর বলতেছে যে ইউনূস সাহেব কিছু মনে করে না, মাঝখানে যেটা হয়েছিল ভুলিয়ে যাও। ফান্দে পড়িয়া বগা কান্দে রে। যে যাই করুক আল্লাহর পরে তাওয়াক্কুল করে থাকো, বিজয় আসবেই। জোরে বলেন ঠিক না বেঠিক? বিএনপি জামাত কম চেষ্টা করেনি দেশের স্বাধীনতা আনার জন্য। বিএনপি নেতা জামাতের নেতারা বসে আছে, কম চেষ্টা করেনি স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য। কিন্তু এই ফেরাউনের বাচ্চাদের কাছ থেকে স্বাধীনতা উদ্ধার করা যায়নি। যতবার নেতারা রাস্তায় নেমেছে ততবার গুলি খেয়ে বাড়ি আসতে হয়েছে। সর্বশেষে অবিল পাখির মতন এক ঝাঁক তরুণীরা রাস্তায় নামলো। এর ভিতরে মাদ্রাসা ছাত্র ছিল, কলেজের ছাত্র ছিল, স্কুলের ছাত্র ছিল, প্রাইমারি স্কুলের ছাত্র ছিল, ফোরকানিয়া মাদ্রাসার ছাত্ররাও ছিল। সবাই যখন রাস্তায় নামলো, এই ফেরাউনের বাচ্চা গুলি করলো। লাশ পড়লো অনেকগুলো। লাশ দেখে কি তারা ময়দান থেকে পালিয়ে আসছিলেন? যত লাশ পড়েছে ততই তারা সামনে অ্যাডভান্স হয়েছে। এক সময় এই ব্যক্তির বাচ্চা ময়দান ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ছোট বাচ্চাদের আল্লাহ বিজয়ের মালা দিয়ে ঘরে ফিরিয়ে দিয়েছে। জাতিকে আজকে একটা জিনিস স্পষ্ট করে বলে যাই, যদি আমরা একতা থাকি ভারত আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এই জন্য এখন সবচেয়ে বড় প্রয়োজন একতা থাকা। আল্লাহ রসুল ছিলেন, তার হাত দিয়ে আল্লাহ পাক কোরআনের বাণী প্রচার করেছেন। সেই নবীর নামে দুরূদ আর সালাম সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আমি আপনাদের সামনে সূরা সফের 2-3টা আয়াত তেলাওয়াত করেছি। ওই তেলাওয়াতকৃত আয়াতের সঙ্গে একটা বুখারী শরীফের হাদিস পড়েছি। ওর সঙ্গে ভিত্তি করে নির্ধারিত সময়ের ভিতরে কথা হবে। আমি যতক্ষণ কথা বলতে চাই বা বলবো কোরআন থেকে, আপনারা কি থাকবেন না চলে যাবেন? থাকবেন তো ইনশাল্লাহ? থাকবেন তো ইনশাল্লাহ? এতগুলো লোকের কষ্ট না দিয়ে শুধু এতটুক দেখতে চাই, কারা থাকবেন না তারা একটু হাত তোলেন তো। হ্যাঁ ঠিক আছে, যে ওই একজন মুরব্বী বলি শুধু থাকবেন না। আচ্ছা বুঝতে পারলু পারুক, না পারলু না পারুক, উনি তো হাত তুলিছে থাকবো না, সমস্যা তো থাকতেই পারে। তাহলে আমরা কিন্তু কোরআনের মাহফিলে থাকবো ইনশা ইনশা ইনশা। এখন কিছু লোক মনে করতেছেন যে হুজুর আপনি যেভাবে নিয়ে আসতেছেন কয়টা পর্যন্ত থাকেন না। আমি 10টার আগে স্টেজে এসেছি, আশা করছি 11:30টার ভিতরে শেষ করবো ইনশাল্লাহ। 2-4 মিনিট আপ ডাউন হতে পারে, 2-4 মিনিট আপ ডাউন হতে পারে, সেটা পরের কথা। এখন এতটুকু সময়, 1-1.5 ঘন্টা সময়ের ভিতরে ইতিমধ্যে আধা ঘন্টা সময় পার হয়ে গেছে। আধা ঘন্টার সময় আমার পার হয়ে গেছে। তাহলে আর 1টা ঘন্টা সময় কি থাকা যাবে? জোরে বলেন থাকা যাবে? এবার কারা কারা থাকতে রাজি আছেন 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। জোরে একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। কারে দেখালাম? আল্লাহ দেখেছে আমাদের হাত উঁচু করা। আল্লাহ আমাদের শেষ পর্যন্ত কবুল করুক। সকলে মিলে বলুন আমিন। এবার যদি আপনি চলে যান, আপনি যেতেই পারেন, জোর করে আমি ধরে রাখতে পারবো না,
কারণ কিছু কোরআন বিদ্বেষী থাকে। তবে আল্লাহ রাসূল বলেছেন আল কোরআনু শাফিআম মুসাফফা ওমা হিল্লু মুসাদ্দিকান মান জালাহু আমামাহু কাদ্দাহু ইলাল জান্নাহ ওয়া মান জালাহু খালফাহু সাকাতাহু ইলান নার। আল্লাহ নবী বলেন এই কোরআন এমন একটা কিতাব, এই কোরআন এমন একটা ধর্মগ্রন্থ, কিয়ামতের দিন কারোর পক্ষে সুপারিশ করবে আর কারোর বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে। সাহাবীরা বললেন কাদের পক্ষে সুপারিশ করবে? নবীজি বলেন এই কোরআনকে যারা ইমাম বানাবে, এই কোরআনকে যারা সামনে রাখবে, বলুন তো ইমাম কোথায় থাকে? এই কোরআনকে যারা সামনে রাখবে, এই কোরআনের কথা যারা শুনবে, কোরআনের কথা মেনে যারা চলবে, কিয়ামতের দিন ওই লোকটার যখন বিচার শুরু হবে, কোরআন লাভ মেরে আল্লাহর আরশের পারে যে বসে আল্লাহর সামনে যেই দাঁড়িয়ে বলবে আল্লাহ এই লোকটা নন্দীগ্রামে খ্যাংসার নাকি খ্যাংসার হাফিজিয়া মাদ্রাসার সামনে মাহফিল হয়েছিল। আজিজুল ইসলাম জিহাদি হুজুর ভাই আজিজুল ইসলাম জিহাদি তিনি সাতক্ষীরার থেকে এসে সূরা সাফের আলোচনা করেছিল। ওনারা কোরআনের মাহফিল ছেড়ে চলে যায়নি। আজকে ওনার বিচার হচ্ছে আল্লাহ আমি স্পষ্ট করে বলতে পারি ওই লোকটা কোরআনের পক্ষের লোক। তাহলে কোরআন যদি সুপারিশ করে এরপর আল্লাহ বলবে কোরআন এই লোকটার হাত ধরে নাও, নিয়ে তুমি আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়েছো। তাহলে কোরআনের পক্ষে যদি আমরা থাকি কোরআন আমাদের কোথায় নিয়ে যাবে? আরো জোরে বলেন কোথায় নিয়ে যাবে? জান্নাত যাদের সহ্য হয় না কে ফেলাই যদি আমরা চলে যাই কোরআন আমাকে ধাক্কা দিয়ে কোথায় নিক্ষেপ করবে? আর কোরআনের পক্ষে যদি থাকি কোরআন আমাকে টেনে টেনে কোথায় নিয়ে যাবে? এবার আমি দেখতে চাই আপনারা জান্নাতি না জাহান্নামী? আমি তো কাউকে দোজখী বলতে পারবো না। বলুন তো একটা লোক আমলিক যদি করে তাকে দোজখে বলা যাবে? যদি একটা লোক বামপন্থী হয় তাকেও দোজখে বলা যাবে? কিন্তু কোরআন বলে দিল যারা কোরআনের মাহফিল থেকে চলে যাবে ওরাই দোজখী, আর যারা কোরআনের মাহফিলে বসবে ওরাই কি? জান্নাতি। যদি রাসূলের এই হাদিসটা বিশ্বাস হয়ে থাকে, কথায় বলে ভক্তিতে মিলাই বেস্তু তর্কে বহুদূর। এজন্য আমরা ভক্তি করে 1 ঘন্টা সময় বলবো আল্লাহ যেন আমাকে জান্নাতের মেহমান বানায়া দেয়। তাহলে 1 ঘন্টা সময় কোরআনের পক্ষে থাকা যাবে না? এই মুসলমান কথা বলেন থাকা যাবে না? আল্লাহ জান্নাতি মানুষদেরকে কবুল করুক। যদি কেউ চলে যায় বুঝতে হবে জাহান্নামীটাই যাচ্ছে। তৎকালীন যুগে আমরা যখন ছোট ছিলাম এত ডাক্তার কবিরাজ ছিল না। মাঝে মাঝে ছেলে মেয়েদের অনেক অসুখ বিসুখ হইতো, তা সারতো না। তো 1 মাস ছেলের অসুখ সারে না বলে মান্যত করেছে আল্লাহ ছেলের যদি রোগ ভালো হয়ে যায় তবে শয়তানের একটা টাকা দেব। রোগ ভালো করবে কে আর টাকা দেবে কার নামে? আচ্ছা এই ধরনের মান্যত করা কি জায়েজ আছে? তাহলে আপনারা করেন কেন? আল্লাহ ভালো করে দেয় আর খাসি ছাগল পায় পীর। আল্লাহ রোগ ভালো করে দেয় আর পীর সাহেব পায় বড় মাছ। কথা বলে ঠিক না ঠিক? তাহলে পীরের নামে দেওয়া আর ওই তোমায় একই কথা। খবরদার মান্যত করবেন কার নামে? রাসূলের নামে মান্যত করাও জায়েজ নাই। যা কিছু করতে হবে কার নামে? এমনি আল্লাহর নামে মান্যত করাই জায়েজ নাই। আপনি মান্যত করবেন কেন? মান্যত করা মানে লোভ দেখাইতে। আপনি লোভ দেখাবেন না, আল্লাহকে চাবেন আল্লাহ তুমি আমার দাও, তা না করে আল্লাহ তুমি যদি আমার এইটাই দাও আমি তোর ওইটাই দেবো। আল্লাহ কয় তুই আমার লোভ দেখাচ্ছিস। লোভ দেখানো যাবে না, মান্যত করা যায় একান্তই যদি করতে হয় কার নামে? তো বুড়ি মান্যত করেছে টাকা কার দেবে? কিছুদিন পরে রোগ ভালো হয়ে গেছে, এখন বিপদ উদ্ধার হয়ে গেলি তার আগের কথা মনে থাকে না। এই সমাজে এক সময় পিনাকি ভট্টাচার্য না, পিনাকি ভট্টাচার্য আর ইলিয়াসের ভূমিকা কিন্তু সবচেয়ে বেশি ছিল এই সমাজে। যখন আমরা কেউ কথা বলতে পারি ওরা কিন্তু বিদেশে বসে বসে সংবাদ প্রচার করেছে। কথা বলেন কথা বলেন কথা বলেন। এখন বাতাস একটু ঘুরিয়ে বসেছে বলে ওদের অনেকেই সমালোচনা করতেছে। ওরা 3 টাকার সাংবাদিক, ওরা পয়সাকেই সংবাদ প্রচার করে। এই সমস্ত আজে বাজে কথা না বলাই ভালো। বিপদের দিনে যে ব্যক্তি পাশে থাকে সেই আমার প্রকৃত বন্ধু। কথা বলেন কথা বলেন কথা বলেন। বিগত 15 বছর নন্দীগ্রামের মানুষের কাছে বলি, বিগত 15 বছর আজিজুল ইসলাম জিহাদি ওয়াজ করেছে। জীবনে অনেক ঘাত প্রতিঘাত পার হয়েছে, তবু একটা সেকেন্ডের জন্য ময়দান ছেড়ে পালিয়ে যায়নি। কথা বলেন ঠিক না ঠিক? রাস্তার ওই পাশে একটা মাহফিল হয়েছিল চাকলমায় এক নেতা আবল তাবল করেছিল। আচ্ছা নাম বলা দরকার নেই। একটা গুতানি খেয়ে উঠে গেল। পরে শুনলাম যে কয়টা
রাস্তা দিয়ে জিহাদি বেরোবে, সেই কয়টা রাস্তায় পুলিশ আর ওনার বাহিনী অপেক্ষায় করতেছে হুজুরকে মারবে। সংবাদ যখন আমার কানে পৌঁছে গেল, ওই এলাকার যুবকদের ধন্যবাদ জানাই, ওরা জীবনের ঝুঁকি নিয়ে রিস্ক দিয়ে আমার গাড়িটা একদিক থেকে পার করলে আর ওরা মোটরসাইকেল নিয়ে আমাকে বের করে দিয়েছিল। সেই জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছি, এখনো জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছি। অথচ কিছু কিছু লোক সেই সময় মুখ বন্ধ করে বসেছিল, কথা বলিনি। তখন আমাদের সমালোচনা করতো, এখনো তারা আমাদের সমালোচনা করতেছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তাদের আলোচনা দেখলি মনে হয় ওরাই হলো রাজমিস্ত্রি আর আমরা হলাম জোগাড়ি। সুতরাং বিপদের সময় যে পাশে থাকে সেই সবচেয়ে বড় বন্ধু। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য বিপদ উদ্ধার হয়ে ভুলে গেলেই সে হয় মুনাফেক। এখন বুড়ির রোগ ভালো হয়ে গেছে, বুড়ি আসে মান্যতের কথা মনে নেই। হঠাৎ করে একদিন রাত্রি স্বপ্ন দেখাচ্ছে, বুড়ি শয়তানের টাকা দিয়ে বলে মান্যত করেছি, মান্যত আদায় করলি না। বুড়ি ঘুমির থেকে চোখ ডলতেছে আর বলতেছে, আল্লাহ আমার মনে নেই, তোমার এখনো মনে আছে। তো বুড়ি এইবার চিন্তা করতেছে, মান্যতের কথা আল্লাহ যখন মনে আছে টাকা তো দেওয়াই লাগবে। তো বুড়ি এইবার শুক্রবারের দিন মসজিদে গেছে, বড় হুজুর আসে জমা পড়াতে, যেই বলতেছে হুজুর এই ঘটনা তো মান্যত করেছিলাম শয়তানের টাকা দিতে, শয়তান কোন জায়গায় থাকে, শয়তানের তো খুঁজে পাচ্ছি না। হুজুর বলতে, তাই তো, তুমি আর মান্যত করার জায়গা পেলে না। তো মান্যত যখন করেই ফেলা হয়েছে তা আদায় তো করা লাগবে। জি হুজুর, জি হুজুর, জি হুজুর। ওই একটুখানি আগে পাবলিসিটি করে গেল কোন জায়গায় মাহফিল হবে, আজিজুল ইসলাম জিহাদি হুজুর আসবে। তখন বুড়ি বলতেছে, খ্যামসর তাফসীর মাহফিল হবে, ওখানে আজিজুল ইসলাম জিহাদি হুজুর আসবে। কয় ওই জায়গায় যে বসে থাকবা মেন গেটে। যখন আজিজুল ইসলাম জিহাদি হুজুর যে আয়াত তেলাওয়াত করবে, ওই আয়াতে যখন তাফসীর শুরু করবে, তখন দেখবা কিছু লোক চলে যাবে। তুমি টাকাটা সেই লোকের দেবা, দিলি তোমার মান্যত আদায় হয়ে যাবে। তো বলছি, ও আল্লাহ, হুজুরে কি ফতোয়া দিলেন? ও লোক তো গেছে ওয়াজ শুনতি, আর উনি টাকা দিলি মান্যত আদায় হবে। তখন হুজুর বলতেছে, ওয়াজ মুসলমানেরা শুনবে, শয়তান শুনবে না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পদঙ্ক অনুসরণ করে না। শয়তান কোনোদিন ওয়াজ শোনে না। ওরা দিয়ে পাকনাক দিয়ে চলে আসবার বলবে, এ হুজুরি ওয়াজ ভালো হচ্ছে না, এ হচ্ছে না, তা হচ্ছে না, রাজনীতি সমাজনীতি এইসব বলতে বলতে চলে যাবে। টাকাটা দেবা, তোমার মান্যত আদায় হয়ে যাবে। বুড়ি বলতেছে, যাক আল্লাহ বাঁচাইস, সন্ধান একটা পাইছে। বুড়ি রাত 9টার পরে এসে বসে আছে, প্রধান বক্তা উঠেছে, বুড়ি চুপচাপ বসে আছে। যেই না তাফসীর শুরু হয়েছে, সেই এক সুদখোরের বাচ্চা ও আস্তে আস্তে করে উঠে যাচ্ছে। বুড়ি এসে বলতে, নেও শয়তান টাকাটা নেও। তো এরকম একটা কথা বলি, রাগ হওয়ার কথা না ভাই। রাগে মেয়ে বলছে, নাও শয়তান টাকাটা নাও। মানে ওই এতগুলো হাজার হাজার লোক আর শুনতেছো, তুমি বাড়ি যাচ্ছ কেন? বলে, নিশ্চয়ই তুমি শয়তান, টাকাটা নেও। তখন ও লোক বলতে, দেও, অন্তত বাদাম কিনে খাতে খাতে বাড়ি যাই। তখন আরো 5 জন লোক যেই বলতে, কি বুড়ি ওর টাকা দিলে কেন? এই ঘটনা। তো টাকা নিল, তা তো ফিরেই গেল না। তখন 5 জন বলছে, ও তো দেবে না, কারণ ওর দাদা ছিল সুদখোর, ওর বাবা ছিল সুদখোর। এই খ্যাংসার গ্রামের সবচেয়ে বড় সুদখোর হইতি। এই জন্য শয়তানের নামে মান্যত করে টাকা যদি ওর দাও, জীবনেও ফিরেই দেবে না। সেই ধরনের লোক এখানেও 2-4 জন আছে না নাই? আমি যেই না মূল তাফসীর শুরু করবো, দেখবেন 2-1 জন উঠে যাবে। একটা টাকা গোছাই রাখবেন, যেই উঠে যাবে সেই বলবেন, বন্ধু টাকাটা নিয়ে যাও। আল্লাহ আমাদের হেফাজত করুক। তাহলে আমি আপনাদের কাছে 11:30 পর্যন্ত টাইম চেয়ে নিচ্ছি, দেবেন তো আপনারা? আল্লাহ আমাদের 11:30 পর্যন্ত কবুল করুক। সকলে মিলে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। বলুন তো বন্ধু, একটা ছেলের মাথায় পাগড়ি পরালাম, এই ছেলেটার মর্যাদা বেশি না কম? আরো জোরে বলেন, বেশি না কম? কেমন বেশি? একটা কোরআনের একটা হরফের মূল্য জীবনে কেউ দিতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে কাগজে লেখা কোরআন, এই কোরআনটা যদি জ্বালিয়ে দেওয়া হয় জ্বলে যাবে, কিন্তু একজন হক্কানি হাফেজ যদি মারা যায়, তার কলবটা মাটিতে খাবে না। নবীজি বলেন, একজন হাফেজ সাহেব যখন গ্রামের ভিতর দিয়ে হেঁটে যায়, 40 দিন পর্যন্ত ওই গ্রামের মানুষের গুনাহের আযাব আল্লাহর পক্ষ থেকে মাফ করে দেওয়া হয়। আমার আমির ভাই অনেক কষ্ট করে, অনেক দুঃখ করে, অনেক ঝড়ঝামটা পেরিয়ে প্রতি মাসের হিসাব দিয়ে কোরআনের একটা মাদ্রাসা তৈরি করে রেখেছেন। ওই মাদ্রাসাটা টিকে থাকে নাকি আপনারা চান? সবাই মিলে চান? যদি জানতে 2টা কাজ করা লাগবে। 1 নম্বর কাজ হচ্ছে এই মাদ্রাসায় ছাত্র বেশি দেওয়া লাগবে। যদি এই মাদ্রাসার ছাত্র বেশি হয়, প্রতিষ্ঠান টেকবে না, বন্ধ হবে।
কথা বলেন, প্রতিষ্ঠান টিকে থাকবে না বন্ধ হবে? আর মাদ্রাসা ছাত্র দেওয়া বন্ধ করেন, কোটি কোটি টাকা মাসে আয় করুক, প্রতিষ্ঠান চলবে? তাহলে আগের দরকার, 1 নম্বর দরকার কি? ছাত্র দিতে হবে, প্রতিষ্ঠান টিকে থাকবে। 2 নম্বর, শুধু ছাত্র দিতে হবে না, শিক্ষক আছে, বেতন নাই, পেটে ভাত নাই, শিক্ষকরা বিনা ভাতে বিনা বেতনে কাজ করবে। এই জন্য বড় আশা করে আপনাদের দ্বারস্থ হয়েছি আমরা। আল্লাহর কোরআন নিয়ে আপনাদের দ্বারস্থ হব, কোরআন নিয়ে আপনার কাছে হাত পাতবো। এই কোরআনিয়া মাদ্রাসাকে টিকাই রাখার জন্য 50টা টাকা যদি পকেটে থাকে কি দেওয়া যাবে? যদি থাকে দেওয়া যাবে। বেশি দাবি করিনি, 50টা টাকা। যদি বলেন 50 টাকা অনেক না রে ভাই, যদি মা আসার সময় বলি থাকে যে বাজান 50টা টাকা আমার বাদাম কিনে নিয়ে এসো, বাদাম কিনতে খাতে খুব মন চাচ্ছে, যাওয়ার সময় যদি 50 টাকা পকেটে থাকে তাহলে নিয়ে যাবেন না যাবেন না? ছোট মেয়েটা বলিস আব্বু আমার জন্য ভাজা নিয়ে এসো, বলুন তো আপনার মেয়েটার কথা আপনি রাখবেন কি রাখবেন না? সেই 50টা টাকা কোরআনের মাদ্রাসায় দিয়ে গেলে আল্লাহ আপনার পরিবারে বরকত দেবে, রোগ শোক বালা মুসিবত থেকে হেফাজত করবে। এই জন্য আমি আপনাদের কাছে সর্বনিম্ন দাবি করছি 50। যদি মনে করেন হুজুর আমার কাছে 50 টাকা নেই, নিচে আসেন 10, 40 টাকা। যদি মনে করেন হুজুর 40 নেই 30, 30 নেই 20, 20 নেই 10, 10 নেই 5, 5 নেই 2, তবুও সবাইকে এই মাদ্রাসায় শরীক টাকা লাগবে। রাজি আছেন তো? কারা কারা রাজি আছেন একটু হাত তোলেন। হুজুর আমরা মাদ্রাসায় শরীক থাকবো, যা পারি যা পারি, আমি 1000 2000 টাকা চাচ্ছি না, যা পারি। আল্লাহ আপনাদের হাতগুলো কবুল করুক। এবার বলুন, আপনারা নিচে আছেন, যারা সব সময় চেয়ারে বসে থাকে তাদের সম্মান বেশি না কম? সবার সম্মান বেশি, কারণ তারা সম্মান বেশি বলে কোথায় বসে? উপরে বসে। আপনাদের ভিতর থেকে আমি গুনাহগার, আমার এলেম কালাম কিচ্ছু নাই, কিন্তু সবাই আমাকে ভালোবাসেন বলে বড় চেয়ারটা আমার বসাইছেন। এর পাশে চেয়ারে বসে আছে আর এক হুজুর, নিশ্চয়ই এরা সম্মান বেশি। পাশে চেয়ারে বসে আছে নেতা, নিশ্চয়ই নেতার সম্মান বেশি, না হলে এই চেয়ারে বসিনি। কথা বলে ঠিক না ঠিক? তাহলে নেতাদের এই সম্মান চিরদিন টিকে থাকে, এটাকে আপনারা চান? তাহলে বড় চেয়ারে মাহফিল কর্তৃপক্ষ বসাইছে একটু বড় অঙ্কের নেওয়ার জন্য কি? তাহলে এখন এই বড় চেয়ার পিছনে চেয়ারম্যানেরা আছে, বড় চেয়ারে যারা আসছে তাদের কাছে বড় দাবি আছে না আমাদের? আচ্ছা বড় দাবিটা পরে করবো, আমরা আগে দিয়ে নেই, তারপরে নেতাদের কাছে দাবি করব। আমরা সবাই পকেটে হাত দেই তো, সবাই হাত দেন তো, সবাই হাত দেন, সবাই হাত দেন, সবাই হাত দেন। অনেকে হাত দিচ্ছেন না, এতক্ষণ ধরে অশুনতে রাজি, কিন্তু টাকা দিতে রাজি না। এরকম ফেরেস্তা এর ভিতরেই আছে, বের করেন, হাত দেন। আরে বাবা 2 টাকাও নাই, তাহলে হাত দেন না কেন? আল্লাহ আপনাকে আমাকে দান দিলেন, এই দান সবার দানগুলো কবুল করুক। সম্মানিত চেয়ারম্যান ভাই জিয়া ভাই দিলেন 10,000, আমি দিচ্ছি যা, আপনি দিয়েছেন তা, তার সেই নিচে যারা দিয়েছেন সকলের দান কে কবুল করুক? আল্লাহ যদি 1টা টাকার দানও কবুল করে রে ভাই, ওই ওসিলাই করে আল্লাহ মাদ্রাসায় সরিয়ে আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে। আর যদি আল্লাহ কবুল না করে সারা জীবন চেষ্টা করেও জান্নাতের মুখ দেখা যাবে না। আমরা যা দিয়েছি সকলের দানগুলো আল্লাহ কবুল করিনি। আমি আপনাদের সামনে যে সূরা থেকে তেলাওয়াত করেছি, সূরাটার নাম হচ্ছে সূরাতুস সফ, 28 নম্বর পারার 61 নম্বর সূরা। নাম কি? সফ। সফ শব্দের অর্থ হচ্ছে সারিবদ্ধ, কাতারবদ্ধ, জামাতবদ্ধ, একত্রিত হওয়া। সব শব্দের আর একটা অর্থ হলো জামাতবদ্ধ হওয়া, একত্রিত হওয়া। কান্নাহুম বুনিয়ানুম মারসুস, কেমন জামাতবদ্ধ হবে, একত্রিত হবে, কেমন জামাতবদ্ধ একত্রিত হবে যে শীষে ডালা পাহাড়ের মতন, তোমাদের কেউ ধাক্কা দিয়ে ফেলাই দিতে পারবে না। এরকম একটা পরিবেশ তৈরি করে দিয়েছিল সংস্কার কোটা সংস্কার আন্দোলনের ছেলেরা। কথা বলে ঠিক না ঠিক? ওরা ময়দানে মজবুত হয়েছিল, তাই র‍্যাব দিয়ে, পুলিশ দিয়ে, বিজেপি দিয়ে এদের ময়দান থেকে সরানো যায় না। কান্নাহুম বুনিয়ানুম মারসুস, শীষেডালা পাহাড়ের মতন। যদি আপনি আমি মজবুত হতে পারি, আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে নেবে, মাফ করে দেবে। 28 নম্বর পারার 61 নম্বর সূরা, সূরাতুস সফ, আয়াত সংখ্যা 14, রুকু সংখ্যা 2, মদিনায় অবতীর্ণ সূরা সমূহের ভিতরে একটা অন্যতম সূরা। এই সূরাটা যখন নাজিল হয়, আল্লাহর নবী তখন মদিনার প্রেসিডেন্ট। 500 একজন 500 টাকা দিয়েছেন। আল্লাহ নবী তখন কি? এই মুসলমান কথা বলেন, বীর পুরুষের মতন কথা বলবেন। আল্লাহ নবী তখন মদিনার। বলুন তো নবী প্রেসিডেন্ট, কাজটা কি ঠিক? বুঝে শুনে বললেন, সবাই বুঝে শুনে বললেন, নবী প্রেসিডেন্ট কাজটা কি ঠিক? আমার মতে ঠিক না। নবী আইছে ঝাড়ফুঁক করার জন্য, নবী আইছে তাবিজ লেখার জন্য, নবী আইছে খানকা শরীফ তৈরি করার জন্য,
নবী আইছে মানুষের গায়ে ভূত দেওয়ার জন্য, নবী আবার রাজনীতি করবে কেন? ওরা নোংরা কাজ। তাহলে নবী রাজনীতি করবে নাকি বৈধ? তাহলে হুজুরা মাহফিলে উঠলে আপনারা বলেন কেন হুজুর যা করবেন করবেন, রাজনীতি করবেন না? একথা বলেন কেন আপনারা? আপনারা কি হুজুর সি বেশি বোঝেন? আপনারা কি আল্লাহ এবং রসুলের সি বেশি বোঝেন? কিছু কিছু লোক কান পড়া লাগায়, হুজুর যা করেন তাকে রাজনীতি করি না। ওরে আমার দুলাভাই, রাজনীতি হুজুররা বাদ দিয়েছে বলেই বাতিলেরা ক্ষমতায়। কথা বলে ঠিক না বেটি? যদি হুজুররা প্রকৃত রাজনীতি করতো, বাতিলেরা একটা দিনের জন্য টিকে থাকতে পারতো না। আমাদের ভিতরে কিছু দালাল মার্কা হুজুর আছে, এই দালাল মার্কা হুজুর খাওয়ার জন্য আর ওদের পায়ে তেল মেরে মেরে নেওয়ার জন্য শুধু তেল মারে তেল মারে তেল মারে। চাচা আসি, আমিও আসি চাচা। আপনাদের বগুড়ার এক হুজুর এক জায়গায় ওয়াজ করতেছে, এক এমপি সাহেবের কাছে কিছু দান নেবে। তো দান নেওয়ার জন্য হুজুরি এমপি সাহেবের ডেকে নিয়ে আগেতে পাম্প পট্টি দিচ্ছে ওই ইমাম সাহেব। আপনারা তো শেখ হাসিনার লোক, শেখ হাসিনার নাম কিন্তু আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছে 1450 বছর আগে। শেখ হাসিনার নাম কিন্তু কোরআন শরীফে আছে। এমপি সাহেব চিন্তা করতে, কিরে হুজুর বলে কি, শেখ হাসিনার নাম কোরআন শরীফে আছে? তাহলে হুজুর একেবারে অত দূর তুলেন না হুজুর, শেখ হাসিনার নাম কোরআন শরীফ বললেই হইল। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম থাকতে পারে, সাহাবীদের নাম থাকতে পারে, শেখ হাসিনার নাম। তখন ইমাম সাহেব বলতে, হ্যাঁ এমপি সাহেব আছে। তাহলে একটু বলেন তো। তখন ওই হুজুর বলতেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। দেখেছো কত বড় নিকৃষ্ট মানের হুজুর। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতে হাসিনা। এমপি সাহেব তখন লাফাই উঠে বলতে, হুজুর কত লাখ লাগবে মসজিদ করতে, যেখানে শেখ হাসিনার নাম পাওয়া গেছে। আর আমি এইবার জাতীয় সংসদে যে এই আয়াতটাই পড়ব, পড়ে শেখ হাসিনার মন যদি একবার জয় করতে পারি, হুজুর কত নেবেন আপনি? আপনি আমার ভুল ভেঙে দিয়েছেন। হুজুর পাম্পট্টি মেরে 3 লাখ নিয়ে আসলো, আর শেখ হাসিনার নাম কোরআন শরীফের ভিতরে ঢুকাই দিল। এই জাতীয় হুজুর আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যদি নাই থাকবে তাহলে আল্লামা সাঈদী রায়ের পরে আনন্দ মিছিল করেছিল কোন হুজুররা? সে হুজুররা এখনো বগুড়ায় ঘুরে বেড়ায়। আল্লামা সাঈদীর পরে সাতমাথায় একদল মৌলবী আনন্দ মিছিল করিনি? এই মুসলমান কথা বলেন, আনন্দ মিছিল করিনি? সেই হুজুরদের আমি ভালো রকম চিনে রেখেছি। এখন কোন সরকার ক্ষমতায় নেই বলে চুপ করে আছি। শুধুমাত্র ভোটের মাধ্যমে একটা দলীয় সরকার ক্ষমতায় যাক, তারপরে বাটাম কি করে ভাঙতে আমি একলা একলা ভাঙবো, আপনাদের কারণ লাগবে না। যদি বলেন হুজুর আপনি কি করে বাটাম ভাঙবেন, আরে বাবা তারেক জিয়ার বন্ধু আমার পাশে, তারপরে নেতা আমার পাশে, তাইব আলী ভাই আমার লোক। ওরে তাইব আলী ভাই পাস না করে যদি মোশাররফ ভাইও পাস করে, ও লোক আমার লোক। কারণ বিএনপি জামাতের যে লিডারই ক্ষমতায় আসুক, সে লিডারের সঙ্গে আমার সুন্দর সম্পর্ক থাকবে। এদের সহযোগিতা নিয়ে পুলিশ নিয়ে ওদের বাটাম ভাঙবো। তোরা সাঈদীর পক্ষে বিপক্ষে মিছিল করেছিলি, তবে চিন্তা করি না হুজুর মারামারি করবে, আমি ও বাটাম ভাঙতে যাব না ভাই। আমার কাজ হলো আল্লামা সাঈদীর পক্ষে জনমত তৈরি করে সাঈদীর রেখে যাওয়া কোরআনের বিধান সংসদে চালু করার জন্য চেষ্টা করাটাই হলো আমার কাজ। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমরা রক্তর প্রতিশোধ রক্ত দিয়ে নিতে চাই না, আমরা মারির প্রতিশোধ মারি দিয়ে নিতে চাই না। আমরা মারির প্রতিশোধ কথার প্রতিশোধ দিব অন্ধকার কামরার ভিতরে ব্যালটের মাধ্যমে। আমরা আগামী নির্বাচনে যে কোনো এক প্রার্থীকে বিজয়ী করব, তবে শেখ হাসিনা আর এরশাদের দলকে ক্ষমতায় আসতে দেব না, দেব না, দেব না। এইভাবে প্রতিশোধ নেব। বুঝলেন তো? আমার কথা বুঝেছেন তো? আমি একবার রাজশাহী যাচ্ছিলাম, ঈশ্বর দিতে বসে আছি, রাত তখন 1টা-1.5 বাজে। হঠাৎ করে এক লোক বিরাট ভুড়ি, তারপরে হাতে একটা বিরাট ব্যাগ, কামরার ভিতরে, ট্রেনের কামরার ভিতরে এসেই বলতেছে দাঁত খুলে ফেলবো। চিন্তা করলাম এই বড় মোস্তান কার দাঁত খুলবে তার ঠিক নেই। আমরা তো সব ভয় পেয়ে গেলাম। কিছুক্ষণ পরে বলছি ভাই চিন্তার কোনো কারণ নাই, যার আছে পোকায় খাওয়া দাঁত, যার আছে নড়া দাঁত, যার আছে বুড়ো দাঁত,
যার আছে দুর্বল দাঁত, আমি ওই দাঁতগুলো খুলে ফেলবো, ভালো দাঁত কারোর খুলবো না, আমি একজন দাঁতের ডাক্তার। আমি চিন্তা করলাম দাঁতের ডাক্তার যেভাবে এসে বললো দাঁত খুলে ফেলবো, তা মনে হলো সব দাঁত খুলে ফেলবে, কিন্তু এখন দেখতেছি খারাপ দাঁতগুলোই খুলবে। আমি আপনারা হয়তো আপনারা আমার কথা শুনে ভয় পেয়ে গেছেন, হুজুর ঠ্যাং ভেঙে ফেলবেন, না না, আমরা প্রতিশোধে বিশ্বাস করি না, কথা বলে ঠিক না ঠিক? ওবায়দুল কাদের কি বলেছিলেন? না না, খেলা হবে না, ওইটা তো শুধু আপনাদের মুখস্থ, আজ তো কোনো মুখস্থ থাকে না আপনাদের। ওবায়দুল কাদের বলেছিল যদি আমরা সরকার গঠন, সরকার ছেড়ে দেই, এখনই যদি ছেড়ে দেই, জামাত আর বিএনপি যদি পাওয়ারে আসে, 1 লক্ষ মানুষের লাশ পড়বে। কি বলিনি কথা, বলিনি কথা, বলিনি কথা, বলিনি? এবার বলুন তো, এখন বিএনপি জামাত সরকার গঠন না করলেও বিএনপি জামাতের হাতে দেশ চলছে, কথা বলে ঠিক না ঠিক? ওবায়দুল কাদেরের কথা অনুযায়ী 1 লক্ষ লাশ পড়া কথা, কিন্তু আমাদের নেতারা কি পড়তে দিয়েছে? বিএনপির তারেক জিয়া বলতেছে মারামারি করা যাবে না, জামাতের ডাক্তার শফিকুর রহমান বলতেছে রক্তর প্রতিশোধ রক্ত দিয়ে নেওয়া যাবে না, এর নাম ইসলাম, এর নাম গণতন্ত্র, এর নাম দেশপ্রেমিক। যদি আমার জায়গায় আমরা না থেকে ওরা থাকতো, এতক্ষণ কচু 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 কথা করতো। এই জন্য এখন আর বেশি বাকবাকুম করি না, তোমাদের দেখিয়ে তোমাদের ম্যাডাম চলে গেছে, আর আসবে না, আর আসবে না। মা সন্তানের রেখে রাজপথে, মা সন্তানের রেখে পালিয়ে যায়, এ মা নামের কলঙ্ক, এ মা নামের কলঙ্ক। কোন মা তার সন্তানকে রাস্তায় ফেলেই পালাই যেতে পারে না, পারে না, পারে না। খালেদা জিয়ার নামে মামলা হয়নি? খালেদা জিয়া পালাই গেছিল, পালাই গেছিল। এরশাদের অবৈধ আল্লামা সাইদি বলেছেন 9 বছরের সরকার, কি বলে 9 বছরের রাজা 10 বছরের সাজা, তারপরে কিসে পালাই গেছিল? জামাত ইসলামের শীর্ষস্থানীয় নেতাদের ফাঁসি হলো, আল্লামা সাইদিকে ওরা পুশ করে মেরে দিল। জামাত শিবির 1টা ঘন্টার জন্য বাংলাদেশের রাজপথ ছেড়ে দেয়নি, তারা রাজপথে ছিল না, ছিল না, এখনো আছে না নাই? আর তুমি এত দেশপ্রেমিক, আমরা পালাই না, আমরা পালাবো না, শেখ হাসিনা পালাই না। 1 ধাক্কায় সুটকেস বগল ডাগাই করে নিয়েই পালিয়ে গেল, কথা বলেন ঠিক না ঠিক? যে সন্তানকে রেখে মা পালিয়ে যায়, এ মা নামের কলঙ্ক, কথা বলেন ঠিক না ঠিক? ওই মার পিছনে আর ভ্যা ভ্যা করিও না, ওই মার ফিরে আসবে না, হয় পরিবর্তন হও, তওবা তিল্লা করে ফিরে আসো, আর নাইতে দেশ থেকে টিকিট কেটে চলে যাও। তোমার মতন বিয়াদব 2-4 জন দেশ ছাড়া হয়ে গেলে আমাদের দেশের কোনো ক্ষতি হবে না, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সুতরাং হয় দেশের আইন কানুন মেনে চলো, আর নাইতে দেশে অরাজকতা সৃষ্টি করো না। ক্ষমা করতেছি বলে মনে করে না যে একেবারে সব ভুলে গেছি, যদি আবার শুরু হয় একটারও কিন্তু পাক বাগুম করতে দেওয়া হবে না। কিছু কিছু লোক কয় আমাদের নেত্রী সীমানার পাশে আছে, আবার শর্ট করে ঢুকি পড়বে। হাই ঢোকো, আমরাও বাঁশের লাঠিতে তেল মাখাই খোঁজ দিছি তোমাদের, একটু ঢুকে দেখো। 300 হত্যার মামলা তোমার নেতার নামে এমনি হয়ে গেছে, বিডিআর হত্যার মামলা শুরু হয়েছে, সাইদি সাহেবের হত্যার মামলা করা হয়েছে, তারপরে হেফাজতের হত্যার বিচার শুরু হয়েছে, তারপরে বিভিন্ন জায়গায় ওই যে 7 খুন, কোন জায়গায় 7 খুন হয়েছিল, নারায়ণগঞ্জে 7 খুনের মামলার বিচার শুরু হয়েছে। এরপরে রাতের অন্ধকারে গুলি করে হেফাজতের আলেমদের মেরেছিলে, তার বিচার শুরু হয়েছে। 16 ছাত্রদেরকে মেরেছিলে, তার বিচার শুরু হয়েছে। প্রতিটার বিচারের এক